বলে আমি মরি যাইমু, মরার পরে আমার কি তৈব, মানুষে আমার গোসল দেওয়াইবা, খাফন পরিধান করাইবা, কথা আমার সবসময় মরণ নিয়ত আনা। মরণের পরে কবর রাখবা, কবরের হাল কি অবস্থা হইব এটা ধ্যান করা। এইভাবে বন্দা চক্ষু বন্ধ করিয়া যেই সময় মৌতর কথা স্মরণ করব, কবরের কথা স্মরণ করব, মৌতার কবরের ডর ভিতরে ঢুকি যাইব, তখন মানুষ আরো আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাইব। কোন সময় ধ্যান করবা বলে মক্কা তৈল গিয়া কাবা শরীফ, কাবা ঘর, আহারে আমি ওখানটা যদি চোখ মুজিয়া দেখি লাইতাম ভালো হইল নে। আর মদিনাত আমার নবী শুইয়াছন, আমার নবীজি শুইয়াছন মদিনার জমিন, একটা বার রসুল্লাহর রোজা খানটা দেখলে মন শান্তি আইল নে। আমার নবীরে তো খাবে দেখছি না, রসুল্লাহর গম্বুজটা দেখলে মন শান্তি আইল নে। ও তার ধ্যান করা। এক বেটায় ফিরাকি দাবি করছে, ফিরাকি দাবি করার পরে গরের বিবির তা শুনিয়া বালা লাগে না, তাই খালি ফির ফির হন, বুঝাইছেন। গরের বিবির কত হইল, তাই নত বালা ফিরতে দেখিলি তাম একদিন যাচাই করিয়া। খাওয়াত যখন খাওয়া আরম্ভ করছেন, খাওয়াত বসছেন, গরের বিবিয়ে আপনার প্লেটও আনিয়া দেখা যায় খালি ভাত কতকু দিলাইছেন, খালি ভাত সামনে রাখা। আক্তা ফির সাবে উঠিয়া কইত্রা গরের বিবিরে, ইয়া আল্লাহ, আমি ধ্যান করিয়া দেখি আর মক্কার গরর দ্বারে দিয়ে কুকুরে গিয়ে ঘুরা ফিরা করার গরর ঢুকি দেয় তো স্যার, বুঝতেছে কি যাত ফিরা কি চোখ মুজিয়া কইত্রা ধ্যান করিয়া খানি তো সামনে তো বাত খালি কতটা বাত উড়ে বিরান মাছও নাই, কিচ্ছু নাই। কইত্রা ইয়া আল্লাহ, আল্লাহর গরে দিয়ে কুকুরি গো আমায় দিতে পারে, ইটা আর আউরি বানাউটি মাছ, আমরা মক্কার দেখে এলা কুকুর হামাইতেছ। মানুষও জানলো জান না কি আল্লাহতে কুকুর এইবার লাইন আছে, মানুষও যাইবার লাইন নাই, কিন্তু কুকুরেই তো হাত ধরি লাখ লাখ মানুষ। কুজাত ফিরাকি মাত গড়ের বিবিরা কইলা কুকুর ঢুকি যাইতো আসলো আল্লাহর ঘরে, ইয়া আল্লাহ, আল্লাহ তান ঘর হেফাজত করক্কা, কুকুর ঢুকি যার তান চোখ মুজি দেখিলি তোর খাওয়াত বইয়া, বুঝাইছে। গড়ের বিবিয়ে কোনো মাত না, বাদ সামনে দিয়া কইলা খাইলা কা, বলে ইতা খালি বাদ খানে, বলে আপনি অত বড় ফির সাব মক্কাত দেখিলাই তা কুকুর ঢুকি যার, আর বাতর তলে বিরান মাছ খবর কইতে পারলাই না, দেখছে বাতর তলে বিরান মাছ ই খবর নাই, আর মক্কাত দেখিলি ত্রাই তোমার কুকুর হামাই যার গিয়া, বুঝাইছ নিমা। যার কারণে ইতো হইলো বাউতাবাজি ফিরাকি, ইতো হইলো মানুষের ঠকঠকামি ফিরাকি। বাবা ফির যে বন্দা, ফির যে আল্লাহর বন্দা, তার ফিরাকি জাহিরাত করা যাইতো না, হতার প্রসঙ্গে আখতা ব্যতিক্রমে যাই রই যাইব নতুবা না। এর জন্য বিশেষ করিয়া সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও দেশ তাকিয়া কলকাতার জমিন আগুন লাগছে, তাও নিজে কইতে পারছন। আল্লাহর ওলি হলে কলকাতাত আগুন লাগছে, পন্থী চোখ মুজি ধ্যান করে কইতে পারলাম, এর ওই লাগে আল্লাহর খাস বলি। এর জন্য আল্লাহর বন্দেগান ও গেলা মুরাকাবা বাদে ফানা ফিল্লা ক্লাস গিয়া পৌঁছিলাম। ফানা ফিল্লা মানে এশকে আল্লাহ, আল্লাহর দেওয়ানা যখন বনি গেলা, আল্লাহ আল্লাহ কইতে কইতে আল্লাহ রাজি করিলাইছ, আর আল্লাহ এরার উপরে দয়াবান নিগাবান হয়ে গেছে গিয়া। এখন এরার ভিতরে ডর নাই, কোনো ধরনের চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরার ভিতরে কোনো ডর নাই, এরার ভিতরে কোনো চিন্তা নাই। অলি অকল জিন্দা থাকলে এরার কাছে গেলে যে ফায়দা, এরার ইন্তেকালের পরে এরার কাছে গেলে হয় ফায়দা। মান ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি, ওলি অকল জিন্দা থাকতে তাদের কাছে যেলা ফায়দা পাওয়া যায়, ইন্তেকালের পরে কবরের পাশে গেলে গিয়া তাদের ওসিলা লিয়া দোয়া করলে ঠিক তদ্রুপ আপনি ততটুক আপনি জীবনে ফায়দা মন্দ হইবা। এর লাগি অলি অকলর মাজারও গিয়া আপনি শ্রদ্ধা কখনো দিবা না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা কোনো সময় সজিদার কথা কই না, শ্রদ্ধা করতেন আল্লাহ ব্যতীত শ্রদ্ধার হুকুম নাই। এর জন্য দয়া করি আল্লাহর দরবার কি করকা, ফানা সাবকা আল্লাহর কাছে শ্রদ্ধা দেখা, আর আল্লাহর শ্রদ্ধা ব্যতীত আর কোনো গাছরে ভাত্তর দে কোনো কলি আল্লাহর মাজারও শ্রদ্ধা দিবা না। মাশাআল্লাহ, কমিটি তো খুব স্ট্রং। স্যার একবার আইছি, হ্যাঁ স্যার ফোর চা খালি আপনারা আইস গেলে হইতো না। মৌলানা শাহাবুদ্দিন সাহেব তোরা করে তশরিফ আনবা, এরপরে গুলজার হোসেন সাহেব বুঝাইছেন চা হইবা, আস্তা রাইত চা হইবা ইনশাল্লাহ। আমিও দরখাস্ত করিয়া যাইব, ঘন্টায় ঘন্টা চা, আর 3 ঘন্টা রয়েছে, হতো 3 ঘন্টা প্রায় রয়েছে।
মেইন টাইম 3 ঘন্টা রয়েছে, 1টার উপরে বাজে, 1টা শেষ, 2, 3, 4, 4:25 থামাই যায়, 4:30, 4:45 আজান দেয়, 4:30 বেশিরভাগ আজান দিলাই, 4:45 আজান দেয়। যাই হোক, এর লাগিয়া ইনু আর রয়েছে 3 ঘন্টা মেইন টাইম। ও আরও ইনশাল্লাহ ভাইবা আপনারা পারবেন না থাকতা, একটা রাত কষ্ট করক, যদি সারা যায় গীতে 2 জন অতিথি ইয়ার ভাইতান, আর 1 রাত কষ্ট করি ভাড়ি দিলাম, ইয়ে ফায়দা পাইবা। ফজরের নমাজ পড়িয়া ঘুমাইবা আর একটা রাত কষ্ট করক, আল্লাহ এর জাযা দান করব। 1 রাত কোরআন হাদিসের আলোচনা শুনছি, মাহফিলে আমরা জাগ্রত রয়েছি, আর চা ওইটাও দরকার। ঘুম আইয় লালচা খাইলে ফায়দা হয়, লালচা খাইলে মানুষের ঘুমর বাপ যায়, বুঝেছেন নিবার। এর লাগি আল্লাহ এমন এক জাত, যে জাতর ঘুম নাই কিন্তু তার বন্ধ হলোর ঘুম আছে। আমরা ঘুম আছে না পঞ্চায়েত, আল্লাহর ঘুম নাই। কেউ যদি না না আল্লাহর ঘুম আছে, বলি জি না, আল্লাহর তো ঘুম নাই, আল্লাহ কোরআনও না করে দিয়েছে। যার জন্য অলিয়গুলোর কাছে গেলে আমরা ফায়দামন্দ হইতাম পারব। এখানে আমরা বিশ্বাস আছে না পঞ্চায়েত, বিশ্বাস আছে, যাইবা যে দোয়া করবা, অলিয়গুলোর ওসিলা লইয়া দোয়া করবা। আমিও এক অলির খেদমতো আছি, আমার এখানে যে মাদ্রাসা হজরত সুনাশা, তার ওসিলা এখানে মাদ্রাসা চলিতে আছে, আবচলের দারুল কিরাত তো মাশাল্লাহ চলে। যার কারণে ইনু অলির খেদমতো যারা আসল মানুষ আসিয়া যাক কিছু টাকা পয়সা দে, অলি আল্লাহর রোজার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন খালি মাদ্রাসা বা লাগাইতরা। ইনু মসজিদ হয়ে গেছে গিয়া, মাদ্রাসা হয়েছে, আগে দিন ঈদগাহ হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে এক অলি এক টিলাত থাকার কারণে এই জায়গাত মসজিদ হইল, পয়লা আপনার দারুল কিরাত আরম্ভ হয়েছে, বাদে মাদ্রাসা হয়েছে, এর বাদে মসজিদ আমি নিজে বানাইছি মসজিদ। বলে কিলা বানাইলা, আপনি অত পয়সা কেন পাইলা? বলে আমি মেহনত করছি বেশি, পয়সা মানছে এমনি দিছে। কেরল থাকি টাকা 2 লাখ পাইছি, কেরল ও কেরালা থাকি। আর এরিয়াত কালেকশন হয়েছে 95,000 মানছে, খাম দেখে এমনি দিলাইছে, বুঝাইছে, বেশ খাওয়াও লাগছে না। খালি সুনাসাদ মসজিদর নমাজ পড়িতাম, বাচ্চারা মাদ্রাসার ছাত্র আমরাও পড়িতাম, ও ওই গেছে গিয়া মসজিদ 2,95,000 টাকা মসজিদ। ইটা টাইলস টুল সব তাই বাক্কা আগর বানাইলে এগুলো ওই বনে পঞ্চায়েত, এগুলা 2,95,000 টাকায় আসাম টাইপের কোনো মসজিদ টাইলস আলা ছাতালা ওই বনি, কোনো সুরত খালি ওয়াল খাড়া করিয়া টাকসার মারবা, আর কিচ্ছু হইতো না। তখন এখানে জানালা হয়েছে, গ্লাস আলা টাইলস হয়েছে, উপরে ছাদ হয়েছে, রঙ হয়েছে, সবটা হয়েছে 2,95,000। মসজিদ এগারে ছোট না গেলে কোনদিন দেখো বাক্কা বড় মসজিদ। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর এক এক অলি হল এক এক জায়গার থাকার কারণে এক এক জায়গা আবার। এখন দেখো কাম অলি হলার লাগি বিশেষ করিয়া দোয়ায় রেসানিয়াত, দোয়া যেটা দোয়া করতে খান লাগিয়া ময়িতর লাগিয়া অলিওয়ার আর একটা সঙ্গে হইল গিয়া আপনার দোয়া করতে সমলা দোয়া করবা, আয় আল্লাহ আমার পড়াশোনার সব নবীজির রুহে আরবার মধ্যে পৌঁছাইয়া দেও। আল্লাহ আমার সব নি আল্লাহ তাম সাহাবায়ে কেরাম হকলের রুহে আরবার মধ্যে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ আমার তাম পড়াশোনার সব নিয়া শুহাদা কেরাম হকলের রুহে আরবার মধ্যে পৌঁছাইয়া দেও। চিশতিয়া, কাদিরিয়া, ওয়াসিয়া, সরওয়ার্দিয়া, নিজামিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার বুজুর্গ হকলের রুহে আরবার মধ্যে পৌঁছাইয়া দেও। এইভাবে যখন দোয়া করবা, দোয়া করতে সময় সারা সওয়াবের হাদিয়া তামাম ময়িত হল, সাহাবী হল, শুহাদা হল, ওলি আল্লাহ হল, এরপরে তরিকার বুজুর্গানে দিন হল, সারা রুহে আরবার মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দোয়া করতাম। খালি দোয়া নিজর লাগি না, খালি দোয়া নিজর লাগি না, সারার লাগি দোয়া করিয়া নিজর কথা আল্লাহর কাছে কইতা, সারার লাগি দোয়া করিয়া খালি বাদে নিজর লাগি দোয়া করতা। আমি দ্বিতীয় আয়াতে করিমা তিলাওয়াত করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা থাকছে সবচাইতে ভালো দোয়া, সবে আমরা জানি। রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করছি, আনফুসানা আমার নফসের দ্বারা, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি মাফ করিয়া দেখো, আল্লাহ ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা,
আল্লাহ আপনি আমরার প্রতি রহম করক্কা লানাকুনান্না মিনাল গাসিরিন যদি আপনি মাফ দেও না রহম করো না আমরা বরবাদ হই জিমু আমরা ধ্বংস হয়ে যাইমু গি আল্লাহ আল্লাহ আপনি আপনি আমরার জাতরে আল্লাহ আপনার যাতে আমরারে কি করক্কা মাফ খান্তা করিয়া দেখবা আমরা নিজে নিজে বরবাদ হইছি নিজে নিজে আমরা ধ্বংস হয়ে গেছি গিয়া ও রাব্বানা জালামনা এই দোয়া আমরা সবর জানা আছে আছেন না না আছে আল্লাহ এই দোয়াটা পড়া অতি উত্তম 2 নম্বরে থাকছে গিয়া আরেক দোয়া গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর এই দোয়াটা দয়া করিয়া সারা পড়িবা তবে গুনিয়াতুত তালিবিন কিতাব ওয়ালাকসত এই দোয়াটা সবে বরাতর রাত বেশি পড়া উত্তম এমন 12 মাসও বেশি করিয়া পড়কা আবার আরেকটা দোয়া আছে কোরআন শরীফের মধ্যে এটা কোরআনের আয়াত কিন্তু এটা দোয়া এই দোয়াটা আওলাদ হলে যদি পড়েন মা বাবা মেহেরবান হন আর মা বাবা যদি দোয়া করেন আওলাদ হলো মেহেরবান হন রাব্বি আউজিউনি আনা আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন কোন আওলাদে কথা মানে না দুষ্টামি করে আওলাদে বেরাসরা করে মা বাবা ও আওলাদর লাগি ও দোয়াও করতা আর আওলাদে যদি দেখো তোমার মা বাবা তোমার উপরে মন তেমন খুশ নাই মা বাবার দোয়া পাইত্রা না মা বাবার কারণ বশত মন বেজার হয়ে গেছে গিয়া মা বাবার মন খান্তা তোমার দিকে গরিত তুমিও দোয়া করো রাব্বি আউজিউনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন এই দোয়াটা পড়িতা আর হইল গিয়া দোয়া 3 সময় দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল এক সময় লগে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ কবুল করেন 2 নম্বরে থাকছে কি আজানের পরে যে দোয়া যেটা করা হয় এই দোয়া কবুল আজানের পরে যে দোয়া হয় এই দোয়া কবুল আর 3 নম্বর দোয়া হইল রাত্রির শেষ ভাগে যে দোয়া করা এই দোয়া কবুল আজানের পরের দোয়া এটা অবহেলা করবা না এটা বহুত গুরুত্বপূর্ণ একটা দোয়া এই দোয়া যেটা রাসূলুল্লাহর হাদিস লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত আযান আর ইকামতের দরমিয়ানের দোয়া যেটা করা এটা বহুত ফলদায়ক বহুত ভালো দোয়া এই দোয়া আল্লাহ রদ করে না মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাখসান বর্ণনা করছেন মাসলাকে আরবাবে হকের মধ্যে ওরে আল্লাহর বান্দাগান একটু খেয়াল করকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন আমরা দোয়া করি আল্লাহ কইছেন আমরার নবীরে আমি আমার নবীরে আমি মাকামে মাহমুদ দান করব ঠিক তেমনি ভাবে যারা আমরা নামাজের হালত না দোয়ার হালত কই ওয়া বাআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা আজানের দোয়া কই নানি ওয়া বাআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা আল্লাহ আমরার নবীরে আপনি মাকামে মাহমুদ দান করিও কই আমরা দোয়া করি যারা বান্দা হলে মাকামে মাহমুদের জন্য দোয়া করবা রাসূলুল্লাহ ফরমান হাল্লাত লাহু শাফাআতি আমি এই উম্মতের জন্য শাফাআত করা ওয়াজিব হই যায় এর লাগি আযান শেষ হওয়ার লগে লগে কি করতা দোয়া করতা বলে মা বইনকলে পারেননি বলে হ্যাঁ দোয়া করকা আযানের বড় দোয়া থেকে কেউ বঞ্চিত হইবা না আযান বহুত ফজিলতওয়ালা আজান নবীজি কইতরা যদি আজানোর সওয়াব মানুষে যদি বুঝি লাইতো লড়ারি মারিয়া আজান দিলা লড়ারি মারিয়া মানুষ আজান দিলা অনে অত সওয়াব আজানোর মধ্যে এর লাগিয়া আজান দিলে একটা ফজিলত কয় কিয়ামতের দিন আল্লাহ মানুষের গর্দনা লম্বা করিয়া রাখবা গর্দন দে আল্লাহ উঁচা জায়গাত রাখবা এর অর্থ হইল গিয়া ওখান কিয়ামতের দিন তানরে আল্লাহ উচ্চ স্তরে উচ্চ জায়গাত সম্মানী বানায় রাখবা যেন মুয়াজ্জিন আজান দেনওয়ালা হইবা এক ভদ্র লোকে শুনছে ওয়াজ যে আলিমকলে কইছেন যেন আজান দিবেন গর্দনা লম্বা হইব মানে মাথা সবর উপরে থাকবো ও গ্রাম আরেক ভদ্র লোকে আজান দে খুব বেশি দাম করিয়া কইছে ওবা শুনছো নি বলে না গতকাল ওয়াজ শুনছো না বলে না মৌলানা সাহেব ওয়াজ করছেন যেন আজান দেন গর্দনা লম্বা হইব কিয়ামতের দিন বেশি
তো যখন মুগর যত আল্লাহ আঠাই বা গুরু যোগু খানো লাগবো হয়লা হসায় বুঝাইছে কত জাত মানুষ বুঝবাইতে বলে তো লম্বা যার মাথা বলে ও বুঝি বুঝি আজাদ দিও বুঝবাইছে বুঝি আজাদ দিতে নাই বুঝবাইতে কত জাত মানুষ কত জাত মানুষ এই মানুষ মারা গেছেন বেটার নাম আসলো তরমিন আলী ছুতলাইতা কিন্তু বড় আমলিয়া হলে বেটা আজান দিত আর আরেকজনে ডং করছে বুঝাইছে কইছে এটা খেয়াল করিও হুশ করিও মুগর যে তুমি ছুটাইবা আঠাইবা আল্লাহ ও ফয়লা লম্বা গর্দনা তাকে লাগবো বেটার ডরাইয়ে বাদে কইতা হাসাও নিমে যাও আমি কিতা করতে আজান দিতাম নি বেটা সুজা আসলো তরমিন আলী মারা গেছে বুধবাইত্রায় সেই নয় এমন এবার ডং করটা বেটার আজান বন্ধ করি বলে আমরা কত ধরনের মানুষ বুঝাইত্রায় এর লাগে আজান দিলে কিয়ামতের দিন গর্দনা লম্বা হইব এর মুরাদ হইল উচ্চ স্তরে মাথা তানু উগরে থাকবো সম্মানিত অবস্থায় রাসূলুল্লাহ সাহাবী হযরতে বিলাল আজান যখন দিতা দেওয়ার সঙ্গে সঙ্গে আজানের সুর শুনিয়া মানছে আজান শুনিয়া মানুষ মুগ্ধ হয়ে যাইতা প্রত্যেক মানুষের নিস্তব্ধ অবস্থায় মানুষে আজান শুনতা আহারে কত সুন্দর একটা বিলালের গলার কণ্ঠ বিলালে কত সুন্দর করিয়া আজান দেন বিলাল না জানো কত সুন্দর হইবা মানুষ তারও গিয়া যেমনে বিলালের সুরত দেখুন বিলাল কত খালা খালা বিলাল দেখিয়া মানুষ তাজ্জুব হই যেতাম বিলাল কিন্তু অত সুন্দর আসলো না খালা হাবশর মানুষ সৌদি আরব গেলে দেখবা হাবশর মানুষ হাবসার খালা খালা মানুষ নাইজেরিয়ার মানুষ এত খালা সীমা নাই আর সেনেগালের মানুষ তাও খালা হ্যাঁ এর লাগে এটা আল্লাহ দান করছেন খালা ওই লাগিয়া সামর বংশধর আর হামর বংশধর সুন্দর মানুষ সারা যার জন্য বিশেষ করিয়া হজরতে বিলাল তাই নিজে খালা আসলা খুব বেশি খালা আসলা হজরতে বিলাল এর জন্য দয়া করিয়া আমরা আজান যেন দিতা মসজিদ মোটামুটি গলার কণ্ঠ ভালো হইলে এনরে দিয়ে আজান দেওয়াইবার চেষ্টা করবা কারণ আজানও একটা আকর্ষণ থাকে আর সবেও দিতে পারবা সবর উদ্দেশ্য দেখবা তবে আজান শুদ্ধ হইতো আজান শুদ্ধ করে দিতা আজানও গলত হইতো না আজান শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবা আজান সবে শুদ্ধ করে দিতা আজান আমরা কোনো সময় ভুল করি আল্লাহু আকবার হইয়া লম্বা করিলাই না সেওয়ালা লম্বা করি নানি বার শব্দ হইল গিয়া ভুল বার শব্দ এগো বাট্টি এগো লম্বা হইতো না বার না এগো বার শব্দ হইল গিয়া সব জায়গা তো হইল গিয়া ছোট হে খালি হাইয়া আলাল ফালাহ হইতে সময় বড় হে আর সব জায়গা ছোট হে এর লাগি আজানওয়ালা শুদ্ধ করি আজান দেওয়া হইতো আর আজানোর মধ্যে গলত হইতো না আজান দিতা কিছু সুর বালা চাইয়া বুঝাইছেন কণ্ঠটা ভালো হইতো আমরা কোনো সময় একটা প্রচলিত করে নিছি কিছু আমরা একটা মাত ওলা বানাইছি বলে অমুকর গলা বড় সুন্দর ডুব ওলা হই নাই বেটার গলা সুন্দর নি বেটার তো গলার কণ্ঠ সুন্দর সুরগু সুন্দর গলা এখন খালা মানুষ গলা সুন্দর এখন গলা কিলা সুন্দর হইবা হইছে এর কারণে এটা আমরা একটা মানে লফজ বানাই লিছি এটা আমরা দেশ প্রচলিত হয়ে গেছি চলের ওলা অমুকর ফুয়ার গলা সুন্দর অমুকর ফুড়ির গলা সুন্দর আমরা মসজিদে মেসা পাইছি গলা যে সুন্দর বুঝাইছি হই না আমরা ওলা আসলে গলার সুর সুন্দর হইতাম আমরা কণ্ঠ সুন্দর সুরটা সুন্দর এর মধ্যে আরেকটা আমরা কই মাঝে মাঝে মেসা টিফিন খাই লিছি মেসা টিফিন খাইনি টিফিনের খানি খাই লিছে ও এটা বুঝা যায় মেসা সারা টিফিন স্টিল খামড়াই খাইলেন একটা এগুলো একটা প্রচলন হয়ে গেছে গিয়া আরেকটা জিনিস হইল কোনো ক্ষেত্রে ব্যতিক্রমে মানুষের জরুরতে ধরিলায় প্রস্রাব পায়খানা ধরলো রাস্তাঘাটে হইলা বলে আমি তো প্রস্রাব করতাম আসলাম বা পায়খানা যেতাম আসলাম মানুষ গেল ও মসজিদও দেখা ও মসজিদ মানুষ খালি মসজিদ দেখাই দিন না মসজিদও কিনা মানুষকে পায়খানা করে বলে না মসজিদে একটা ব্যবস্থা আছে এর গতিকে হল এখন যে হালতে হন যাও কি মসজিদে যাও গিয়া বুঝা যাও মসজিদ কেন মনে লাগি তো জি না মানুষ যে হালতে রয়েছে হয় কিন্তু দিল দিয়ে কইতে না বুঝরা মসজিদও ই সিস্টেম আছে ব্যবস্থা আছে ই ব্যবস্থা আছে মসজিদ যেটা আছে মসজিদ প্রত্যেক মসজিদের মধ্যে টয়লেট যেটা আছে মহল্লার মানুষের সারা আম হিসাবে ব্যবহার করার যাইবা না মসজিদের পুষ্করণী যেটা আছে আম হিসাবে ব্যবহার করবা না
মসজিদের মেসাবর জরুরত আর আপনার খেওরার ব্যতিক্রমে হঠাৎ যেটা নতুবা এটা আম হিসাবে এটা রাখতা না। তবে শহরের মসজিদ যেটা টাউনের মসজিদ ইটার মধ্যে সমাজ কম একটা মানে রুম খুলিয়া রাখতা। বিভিন্ন মানুষ জরুরতে যায় না না যায়, কোনো কোনো শহরের মসজিদে সব টয়লেট থালাবাড়ি তৈ দিন, সব তালাবাড়ি তৈ দেন। জরুরতে এখন খোলা থাকতো, বাকি এখানে তালা মারক এখান হিসাবে খোলা থাকতো। জরুরতে মানুষ যাইতো। এর জন্য বিশেষ করিয়া মসজিদর মহল্লার যেটা আছে কোনো কোনো মানুষ আছেন দায়ম করে মসজিদও, এটা মসজিদও দায়ম করতা না। গোসল করো মসজিদও দায়ম করিলাই, এটাও দায়ম করতা না। যাই হোক, রাসূলুল্লাহ ফরমান দুআ মুখুল ইবাদাত, দোয়া হইল সব ইবাদতের মূল। এর লাগে সুন্দর করিয়া আল্লাহর কাছে দোয়া করক। গভীর রাত দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, যার জন্য সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করক্কা। দোয়া করতে সময় অলস্যতা রাখবা না। কোন সময় দোয়া করতে সময় খেয়ার আত দেখা যায় তলে দি খালি যার বুড়া লাগে মনে হয়, ওলা রানে বুড়া লাগে মনে হয়। দোয়া আমরা করতাম তরিকা অনুযায়ী করতাম। কবির কিতাবের মধ্যে দোয়ার তরিকা লেখছেন। দোয়া কিলা করতে বলে দোকান হাত উঠাইতা দোয়ার কিবলা আতর গাত গাতা যেখানে আসমান দিকে থাকতো, দোকান হাতর মাঝখানো সামান্য ফাঁক থাকতো, ফুরজাতুন শব্দ আইছে ও পর্যন্ত শেষ। দয়া হাতর মাঝখানো সামান্য ফাঁক, এতে ইলা ফাঁক কিতাবের মধ্যে হুকুম নাই। আমরা এক গুড়ে খালি ওলা চিত্রাইয়া দোয়া করি করই দেন, ও ওলা দোয়া করো, ও খালি ওটা তখন ডাকালি দোয়াত লাগিয়া খালি বুঝা যায় পয়সা গণা হয়েছে। কবির কিতাব দেখলাম দোয়ার মাঝখান হাতর দুই হাতর মাঝখান সামান্য ফাঁক আর কিবলা মুখা হাত থাকতো, হাতর গাতা আসমান মুখা সিনা বরাবর হাত উঠতো। মহিলা হলোর দোয়া করতে শাড়ির ভিতরে চাদরের ভিতরে থাকতো। আমরা দোয়া করি তা কত কায়দার দোয়া, একগুড়ে ওলা পাঞ্জাবার ঢুকে শুক্রবারে বইল আঙ্গুলে আঙ্গুলে মিলে তো দোয়া চলে বক্সিন আল্লাহ ইগুর তো দোয়া করতে। আরেক গুড়ে নমস্কার আল্লাহ ও ওইটা বুঝুন দোয়া ও আতর গাথা গেছে নি আসমান মুখা পঞ্চায়েত জি না ও তো বই দিছ। আরেক গুড়ে কুচো ছাড়াই দিছ, বুড়া লাগে মেজাওর দোয়া লাম্ব হয়ে গেছে, বুড়া লাগে ও কুচো ছাড়িয়া বাদ একবারে ডাইরের বাদে আখতা খাইয়া দেওয়া মানছে আমির কইতো এক ফুসা মারি বাড়ি যেত। আরেক গুড়ে এক দোয়া আসলে এনতেন বড় গোসাইয়া দোয়া করে, আমি নাম তেছি গোসাইয়া। 4 রাকাত 2 রাকাত নমাজ পড়িয়া দোয়া তো আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিস শরীফ আইছে রাসূলুল্লাহ দোয়া করছেন আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালামু হাইয়িনা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে, কয়েকটা রাওয়ায়াত কয়েক তরিকা রাসূলুল্লাহ দোয়া করছেন। এটা হইতে বাক্কা সময় লাগে না নি। রাব্বানা যালামনা আনফুসানা একবারও বলা কইলা কিবা তো সংক্ষেপে এক দোয়া করিলা খালি সূরা ফাতিহা পড়িয়া, সূরা ফাতিহাও এক দোয়া ওটা পড়িলা বাট্টি করে দোয়া পড়তে সময় তো বাক্কা তো 30 সেকেন্ড যাইব 50 সেকেন্ড 30 সেকেন্ড। আমরা একগুড়ে নমাজ পড়ি খালি ওলা 2-3 গোসা মারিয়াও যাইন গিয়া ও যাইতে রাখি দেবা ইগু দোয়া হইল নি পঞ্চায়েত, ইগু কোনো দোয়ার ফয়দা নি পঞ্চায়েত জি না। ও খালি দেবা সালাম ফিরাইয়া ও যাইতে রাখি উঠিয়া ওইগু পর্যন্ত দোয়া হয়ে গেছে না পড়িলা না সুন্দর করে আট খান আল্লাহর ভাই বাড়াইলা ওইগু যাইতে রাখি একগুড়ে খালি ডাইরেক্ট উড়া থাড়ার এক দোয়া বুঝেছে। এর লাগে দোয়া করতে সময় আলসি করতে না, দোয়া করতে সময় আলসিটা রাখবা না। আল্লাহকে ওয়াস্তে নিরাই নিগুড়ে আপনি যে কোনো সময় দোয়া করতে সময় দিল আল্লাহর মুখে রাখিয়া আল্লাহর বায় খুঁজিতা মাঙ্গিতা সুন্দর করিয়া আল্লাহর কাছে দোয়া করতাম। যারা ভিক্ষুকে মানুষের কাছে সুন্দর করে হাত বাড়াইলে হাত পাতিলে ভিক্ষা দে মানছে খালিয়াতে ঘুরাইয়া দে না। বলে আমরা আল্লাহর কাছে খুঁজিয়ার মাঙ্গিয়ার ভিক্ষার বেশে হাত বাড়াইছি, ভিক্ষুকের বেশে আমরা ওলা আল্লাহর কাছে সুন্দর করে খুঁজিতাম। আমরা কিতা করতাম সুন্দর করে খুঁজিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করে আমরা প্রত্যেকের বেশি করে তৌফিক দেখুয়া আমি ওলি আল্লাহর চূড়া জীবনী হয়েছি আর তরিকা সম্পর্কে মাতিছি বয়ত কন্যাতে বয়ত ওই যক্ষা ওইলে সবক চালাক
ফায়দা হইব। ফিরর দ্বার লক্কা, ফিরর দোয়া লক্কা, ফিরর সুহবত তাহক্কা, জীবন কামিয়াব হইব, ধন্য হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দক্কা সব হোক, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া রহমান রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ গভীর রাত আপনার বান্দা হলোর লিয়া দোকান হাত বাড়াইছি রে ভাই, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা ওইলাম আপনার গোলাম হল, আপনি আমরার খালিক ও মালিক রে ভাই, ইয়া আল্লাহ। আল্লাহ আমরা গোলাম হিসাবে জীবনে বহু জানিয়া অজানিয়া আপনার কাছে নাফরমানি করছি, শিকার দে ভাই, ইয়া আল্লাহ। আল্লাহ বান্দা হাইসিয়তে আমরা জিন্দগিত গুনাহ হয়ে গেছে, আপনার কাছে স্বীকার করি। আর আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ দেও আল্লাহ, আমরারে মাফ করিয়া দেও, আমরার মায়ার বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ तमाम রে মাফ করি দেও আল্লাহ। আমরার সিলসিলার तमाम বুজুর্গানের দিন নফলের দরজা বুলন্দ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ খাস করি আমরা বিমারি অকলার বিমার দে শিফা দান ফরমাও আয় আল্লাহ। এই মহল্লার এলাকার আত্রাফর तमाम নয়া পুরানা মুর্দেগান অকলার মাফ করি দাও, জিন্দা অকলার নেকামল বখশি দাও, সিলা রাহমি পয়দা করি দাও আল্লাহ। এই মহল্লার মধ্যে বিশেষ করিয়া যুব সমাজ যারা বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আছেন, আল্লাহ তারা আপনি হেফাজতে রাখিও। যারা বাড়িয়ে ঘরে বেকার রুজি নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও। যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান, উপযুক্ত পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসায় ফরিদরা তরক্কি আনায়াত ফরমাও, যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আসন তরক্কি আনায়াত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইসালে সব মাহফিল আয়োজন করছেন, আপনার বন্ধ হলে হর নমুনা সাহায্য করছেন আল্লাহ। এর দ্বারা আপনার বন্ধ হলে দুনিয়া এবং আখিরাত হর গাটো সাহায্য খান্তা করিও। খাস করি আল্লাহ মাহফিলের সওয়াবের হাদিয়া সাহেব কিবলা ফুলতলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও, দরজা বুলন্দ ফরমাও। বিস্কুটি সাহাবার দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ। বাগপুরের সব টানটুর সব তেলি টিকরর সাহেবের দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। হাতিম আলী সাহেব, আদম হাকি শাহ, গিয়াসউদ্দিন আউলিয়া সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। মীরাবাড়ি সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। মীরাবাড়ি সাহেবের ছেলে ইয়া আল্লাহ মাওলানা আব্দুল জলিল সাহেব আজকে ইন্তেকাল হয়ে গেছেন আল্লাহ। আপনার বান্দার মাফ দেও, দরজা বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আল্লাহ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। আবুল হাসান শাহজলি ইমাম জাজুলি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। বাহাউদ্দিন নকশবন্দি মুজদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি তাআলা আলাইহিমা, ইকবাল আহমদ নূরি আওয়াজ করি রহমতুল্লাহি তাআলা আলাইহিমা तमाम দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ। ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আলা হযরতের দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ খাস করে আপনার কাছে ভিক মাঙ্গিয়ার শামের দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। সোনা শাহ ওয়ালির দরজারে বুলন্দ ফরমাও, শাহ খিজুর সাহেবের দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ। ওয়া রহমান রাহিমিন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আপনার মায়ার বান্দা ওয়ালি হকলর ওসিলায় আল্লাহ আপনার দোয়া রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশা খে কোন মুসিবত জাদা আপনার খুব বালা জানা আছে আল্লাহ। আমরা প্রত্যেকরে কঠিন কঠিন মুসিবত থেকে আপনি উদ্ধার করি আল্লাহ ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله. بكو আপনারা মোল্লা সবাই গেছো সরল ভাই, সরল ভাই কবে দাও না ও না না মাইনা দেও না তুমি আরে বাবা দেও না